ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকবিলুন। আল্লাহ বলছে বলে দাও আমার বান্দাদেরকে আমি প্রত্যেকের একটা সময় নির্ধারণ করে দিই, সময় বেঁধে দিয়েছি। কারো বা 10 বছর, কারো বা 20 বছর, কারো বা শৈশবকালে, কারো বা মায়ের কোলে, কারো বা 80 বছর, কারো বা 100 বছর। টাইমটা আমি আল্লাহ বলি নাই। টাইম যখন হাজির হবে আমার আজরাইল চলে যাবে, সেদিন যাবে না বললে হবে না, দেরি করবে বললে শুনবে না, জাস্ট টাইমে হাজির হয়ে যাবে। আমি টাইম নির্ধারণ করে দিয়েছি। আমি আল্লাহ 5টা জিনিসকে গোপন রেখেছি, আমি কাউকে বলি নাই। কটা জিনিস বললাম? 5টা। জি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ বলে শুনে রেখে দাও কিয়ামত কবে হবে এই খবরটা আমি পৃথিবীর কাউকে জানাই নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতটা পরিমাণ হবে এই খবর আমি আল্লাহ কাউকে কোনোদিন জানাই নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের গর্ভে কি বাচ্চা হবে, ছেলে হবে না মেয়ে হবে, খোঁড়া হবে না ভালো হবে, পৃথিবীর কেউ বলতে পারবে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর কোন প্রাণী জানে না কাল করে সে কত টাকা উপার্জন করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত, আর কোন প্রাণী জানে না কখন কোথায় কিভাবে তার মৃত্যু হবে, এ খবর কেউ বলতে পারবে না। 5টি খবর। এখন এর মধ্যে আপনাদের কনফিউজ আছে কি যে হুজুর এখন তো বৃষ্টির খবর তো সরকার বলে দিচ্ছে, ওখানে 14 পুরুষের ক্ষমতা নেই বলার। আল্লাহ মেঘ দেয়, আবহাওয়া যন্ত্রের মাধ্যমে ওরা দেখে বৃষ্টিটা এরকম নেমে আসছে, ওরা তাই দেখে হবে বলে ওরা বলে যে এই টাইমে হতে পারে। কোনদিন বলে না যে শিওর এই টাইমে হবে, এই টাইমে হতে পারে, কারণ ওরা বলছে বলে হবে না। আল্লাহ নমুনা পাঠিয়েছে, নমুনা দেখে হবে বলে ওরা বলে। 2 নাম্বার মায়ের গর্ভে ছেলে কি মেয়ে তো বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু মায়ের পিরিয়ডটা যখন বন্ধ হয়ে যায়, মায়ের পিরিয়ড যখন বন্ধ হয়, এই 3 4 12 120 দিনের মধ্যে পৃথিবীর কোন হিম্মতওয়ালা আছে বলতে পারো এসো যে এই সন্তান কি সন্তান হবে, মেয়ে কি ছেলে? আল্লাহ যখন গঠন করে দিল তখন তুমি ছবি করে বলছে এটা এই হবে, ঠিক না ভাই? এই সিস্টেম। তাহলে আল্লাহ বলতে আমি 5টি জিনিস কাউকে জানাই নাই, এই 5টি আমি আল্লাহ আমার ইখতিয়ার রেখেছি। কিয়ামত পর্যন্ত এই 5টি খবর কেউ জানতে পারবে না। যদি আমরা জানতে পারতাম মৃত্যু হবে, হায় আল্লাহ মঙ্গলবার আমি মরে যাবো, সর্বনাশ করে আজকে রবিবার, আর দরকার নেই, খানা পিনা সব বন্ধ করে মইদি করে থাকতো, তাই না? আল্লাহ বলছে না, ওটা ও চান্স আমি কাউকে দেবো না। 2 নাম্বার হচ্ছে আমি এ চান্স কাউকে দেবো না যে বড় যাবে না ছোট যাবে, শিশু যাবে না বয়স্ক যাবে, এ খবর আমি কাউকে দেবো না। কখন কার কোথায় কি হবে কোনো খবর নাই। আমার প্যান প্রিয় বন্ধু আল্লাহ ভাই, এবার আল্লাহ জানাচ্ছেন বান্দা পৃথিবীতে ওদের তো ত্যাগ করতে হবে, কিন্তু জেনে রেখে দে পৃথিবী ত্যাগ করার পর যে জায়গাটা তোদের আসতে হবে ওই জায়গাটা হচ্ছে একটা সন্ত্রাসী জায়গা। জান্নাত একটা সন্ত্রাসী জায়গা। কেন সন্ত্রাসী? সন্ত্রাসী বলতে এই বোঝায়, ভারতবর্ষে এক শ্রেণীর হিন্দুরা বলছে যে ভারতে কোনো মুসলিমদের থাকা যাবে না, এর নাম সন্ত্রাস। শুধু আমরা হিন্দু থাকবো আর কেউ থাকবে না। তো জান্নাত সন্ত্রাস কেন বলেছি? জান্নাতে শুধু ভদ্রলোক ঈমানদাররাই থাকবে, অভদ্র অমুসলিম মুনাফিক কাফির এরা ওর মধ্যে থাকবে না, শুধুমাত্র মুমিন আর শুধুমাত্র ভদ্ররা থাকবে। এজন্য জান্নাত হচ্ছে সন্ত্রাসী জায়গা। আমার প্রাণের বন্ধু, ওই জান্নাতে যাবে কারা? ভদ্র আর মুমিন যারা। এখন ভদ্র আর মুমিন চিনবো কি করে? এর তো একটা নমুনা থাকা দরকার। খুব ভালো করে শুনবেন। আমাদের জলসা বলা হযরত এত জলসা করছেন, তারপর মানুষ তো মানুষ হলো না, কি জলসা করছেন? যে সুদ সে সুদ, যে ঘুষ সে ঘুষ, যে জিনা সেই জিনা, যে আলঠেলা সে আলঠেলা, সব তো সমানই রয়েছে। হযরত পরিবর্তন হলো কই? আমি একদম টিপ ফর ট্যাট সঙ্গে সঙ্গে উত্তর। আমি বললাম ভাই আপনারা বলুন, আমি উত্তর দিচ্ছি। মানুষ যে মানুষ হবে, অমানুষ যে মানুষ হওয়া সম্ভব নয়। আমি বললাম আপনারা বলুন তো ভাই, সরবেরিয়ায় একটা গরু মানুষ হয়েছে, আপনারা বিশ্বাস করবেন? আবেদাল যেরকম করা মনে হচ্ছে গরু মানুষ হয়, সরবেরিয়ায় একটা গরু মানুষ হয়েছে, কি বিশ্বাস করবে?
করবে না, কারণ গরু কখনো মানুষ হতে পারে না। আমার এই সাদা জামায় কালি লেগেছে, সার্ফ দিয়ে তোলা যাবে না? যাবে না? যাবে তো, তোলা যাবে। আচ্ছা, কয়লার ময়লা তোলার জন্য যদি মাদের কাছে কেজি 50 সার্ফ দেই আর বলি আমার বিবি এই কয়লার ময়লাটা কালোটা পরিষ্কার করে সাদা করে দাও, তো ক কেজি সার্ফ দিলে হবে বলে মনে হয়? হবে? কারণ ও খোদ ময়লা দিয়েই তৈরি, খোদ ময়লায় তৈরি, ও হবে কি করে, তাই না ভাই? ওই জন্য ভাই, মানুষ যে সে কোরআন নামক সার্ফ দিয়ে তার অন্তরটা ক্লিন করে তাকে জান্নাতে পাঠানো সম্ভব, আর মানুষ রূপী জানোয়ার যে তারে কোনোদিন মানুষ করা সম্ভব নয়। ঠিক তার প্রমাণ কি? নবীর ঘরের শেষে ছিল আবু জেহেল, নবীর ঘরের পাশে ছিল আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, উবাই ইবনে খালদ। কোথায় ছিল? আল্লাহ নবীর ঘরের ছাঁচির কাছে ছিল। তারা মানুষ হলো না, আর 1000 কিলোমিটার দূর থেকে বেলাল এলো, কালেমা না পড়ে মরলো না। বলেন সুবহানাল্লাহ। এইখানে আজকের আব্দুল মুত্তালিব সাহেব, আপনাদের গ্রাম খালদার পাড়া, বলেন আব্দুল মুত্তালিব সাহেব, তিনি আপনাদের ইমাম। উনি আমাদের যেমন ওস্তাদের মতো তেমন আমার ভাইও। জি, স্কুল থেকে টেনে টেনে নিয়ে গিয়েছিল মাদ্রাসাতে, ওস্তাদ বলেও মানি, ভাই বলেও মানি। আল্লাহ তার হায়াতকে দারাজ করুন, আতাল আল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জি, সামনে বলা ঠিক না, প্রশ্ন ক্রমে বলছে আল্লাহ তার যা জ্ঞান রেখেছে। ইনি আছেন মাওলানা শহীদুল ইসলাম কাশ্মীর সাহেব আছেন, এখনকার যে আলেম হয়ে আসছে, আমার মনে হয় যদি উনি পকট ঝাড়ে তো এক হাতে একটা পকটে পারো দিতে পারবে, আল্লাহ এরকম জ্ঞান দিয়েছে। তো যাই হোক, ঘটনা হলো কি, আমি কথাটা কি বলছিলাম আর বলেন দেখি। আমি একটু পেজ দিলাম এই জন্য যে ওই ওয়াজটা ছাড়ে না থাকে। কি বলছিলাম? ভাই নজিবার ভাই ঠিক মনে রেখেছে, মানুষ যে মানুষ হবে সে শুনলেই ছুটে আসবে, সে শুনলেই তার জান আর মাল দুটোই দেবে। দেখেন তার প্রমাণটা কি সুন্দর করে। আমি কিন্তু গল্প করতে আসি না, যেটা বলবো বাস্তব যুক্তির সঙ্গে মিল হবে। এক হুজুর মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছে, রাস্তার মাঝখানে থেকে একটা সুন্দর দোকান তৈরি হয়েছে। ছোট্ট একটা ছেলে, ছোট বলতে 12-13 বছর বয়স, কচির কাছে বসলো, চা খেলো, পান খেলো, রুটি খেলো, খেয়ে বলছে কচি বিল কত হয়েছে বাবা? বলছি হুজুর বিল দিতে হবে না, একটুখানি দোয়া করে দেন, কাজ হয়ে যাবে। হুজুর মাথায় হাত দিয়ে বলছে বাবা আল্লাহ তোরে মানুষ করুক, বলে হুজুর চলে গেছে। এ ততটা কথাটা মাইন্ডে নেই। দ্বিতীয়বার যখন দ্বিতীয় সপ্তাহে ফের হুজুর আসছে, ফের খাওয়া দাওয়া সেরে বলছে বাবা বিল কত? বলে হুজুর আপনি আসলে পয়সা দিয়ে দেবেন, একটু দোয়া করেন। ফের বলছে বাবা আল্লাহ তোরে মানুষ করুক। এর তখন কথার সেন্টিমেন্টে লেগে গেছে। হুজুর গত সপ্তাহে দোয়া করেছে আল্লাহ তোরে মানুষ করুক, এ সপ্তাহে ফের দোয়া করেছে আল্লাহ তোরে মানুষ করুক। কেন হুজুর কি এই দোয়া খুঁজে পায় না? আল্লাহ তার দুতলা গাড়ি দেখ, আল্লাহ তার দুতলা বাড়ি দেখ, একটা পালসার গাড়ি দেখ, সুন্দর একটা লাল টুকটুকি বউ দেখ, আল্লাহ এই দোয়া কি খুঁজে পায় না? শুধু তোর মানুষ করুক। আমি মানুষ কি গরু? হুজুর তুই সামনের সপ্তাহে আয়, তোর আমি বোঝাবো। পরের সপ্তাহে ফের হুজুর এসেছে, খাওয়া দাওয়া শেষ, বাবা বিল কত হয়েছে? বলে হুজুর দোয়া। ফের যখন মাথা হাতে বলছে বাবা আল্লাহ তোরে মানুষ করুক, যেই বলে ভাই হুজুর এখানে বস। বলে কেন? বলে আমি মানুষ কি গরু? তোর আজ বলে দিতে হবে। হুজুর চিন্তা করছে এ মাল আমার কথা বুঝতে পারিনি। হুজুরের মাথার রমালটা নিয়ে মাথার দিয়েছে, বাজারে হাজার হাজার মানুষ। বলে বাবা চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে তাকায়া দেখে, চোখ বন্ধ করে আসেনি অবস্থায় দেখছেন সারা বাজারে মাত্র 2-4টে মানুষ, আর বাকি সব গরু, ছাগল, ভেড়া, হনুমান, বাঁদর। চোখ খুলেছে, বলে বাবা কি দেখেছে? বলে হুজুর দোয়া করেন আমি যেন মানুষ হতে পারি। বলে কেন? তুই একটু আগে বলেছিস এই ছাড়া কি তুমি দোয়া জানো না? বলে না হুজুর আপনি দোয়া করেন আমি যেন মানুষ হতে পারি। বলে কি হয়েছে বল? বলে হুজুর চোখ খুলে দেখি হাজার হাজার মানুষ, চোখ বন্ধ করে দেখি মাত্র 3-4টে মানুষ, সব গরু, ছাগল, বাঁদর। আপনাদের জিজ্ঞাসা করি গরুর পেট থেকে কি হয়? গরু। ছাগলের পেট থেকে, মহিষের পেট থেকে, মানসির পেট থেকে। এইখানে গন্ডগোল কি গো ভাই? আচ্ছা বলেন দেখি, যে এলাকায় কারো ছাগলের বাচ্চা হয়েছে আর কেউ গিয়ে কোনদিন বলেছে এই ছেলে মুদ্দি ছাগলটারে ভালো করে ছাগল তৈরি করিস জীবনে? কেউ বলে? বলে কি? আপনার মেয়ের যখন একটা ছেলে হয়েছে, আপনার বোনের একটা বাচ্চা হয়েছে, আপনার মানে বিবির একটা বাচ্চা হয়েছে, আপনি কি বলেন? বোনকে বলেন আমার বোন এই কচিটারে ভালো করে মানুষ তৈরি করিস, বলে না? বলে না? তাহলে কি গরু হয়েছে তোরা মানুষ করতে বলছো?
ও কি গরু হয়েছে? তুমি কেন বলছো এগোজি এটা ভালো করে মানুষ তৈরি করিস? তার মানে বাবা এমন মাল তৈরি করো না, দরজা ঠেলা মাল, আল ঠেলা মাল, চাঁদাবাজি করা মাল এরম যেন তৈরি করো না। এমন মানুষ তৈরি করো সে যেন মানুষের মতো মানুষ হয়, লোক যেন তাকে মানুষ বলে, সে যেন মসজিদে ঢুকে যায়, যেন জলসায় বসে যেন কোরআন তেলাওয়াত করে, এরকম তুমি তৈরি করো, জানো জানো তৈরি করো না। আল্লাহ যুক্তটা কোরআন থেকে দাও, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি কেউ নেতা টেতা ধরবে নাকি? না, আল্লাহর নাম নিতে লজ্জা টজ্জা লাগে, যদি বলেন যদি লজ্জা লাগে তাহলে ধরতে হবে না। এটা জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছে বলে দাও আমি বৃহত্তম দল, মেজরিটি পার্সেন্ট 80% জিন আর মানুষকে আমি তৈরি করেছি আমার জাহান্নামে দেব বলে। জানতে চাই রব্বানা এত সুন্দর করে মানুষ তৈরি করেছো, এই মানুষকে জাহান্নামে কেন দেবে খোদা? কিছুই বুঝতে পারি না, এই জন্য জাহান্নামে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদেরকে অন্তর দিলাম, বুঝে ওরা বোঝে না। ওরা আপনারা বলেন আপনারা বোঝেন না, বোঝেন না। কাদের কাছে ওয়াজ করতে এসেছি? ঘুম লেগেছে? চার দোকানের বড় বক্তা আমরা। চার দোকানে বসলি কি হয়, তুই কিচ্ছু বুঝিনি আমার থেকে শোন, বলে না বলে না, ওর কথা বলতে না, ও বলতে তুই জানি না আমার থেকে শোন। জলসায় বসলে কুলু বাঁটো কেন ভাই? ছোটবেলায় কুল খেতাম, কুল আর কুলিরাটি গালে দিয়ে সুস্থে সুস্থে হঠাৎ কখন আমার অজান্তে কুলিরাটি পেটে চলে গেছে, ছুটে মার কাজ যেতাম, কেমন সে কুলিরাটি পেটে গেছে, আমার গা কুলিরাটি চুষতে চুষতে কখন চলে যাবে জানবেন না। বারবার কথা বলতে থাকুন জলসায় বসে, ভুল বললো নাকি বলতে বলতে আল্লাহ চাইলে এই কথাটা স্লিপ করে একবার কলবে চলে গেলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটি বলতে থাকেন, তাহলে আপনারা বোঝেন তো? আচ্ছা বলেন, আল্লাহ বলছে বোঝে না আর আমরা বলছি বুঝি। এখন বলুন তো দেখি আল্লাহটা ঠিক না আমাদেরটা ঠিক? আর যারা বলছেন না তারা আমাদেরটা ঠিক বলছেন। কারটা ঠিক? আল্লাহটা ঠিক। এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ, এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। এ জবানে সব বলতে এরা প্রস্তুত হবে, এ জবানে আল্লাহর নাম নিতে এদের বহুত কষ্ট হবে। মৌখিক আসতে মুসলমান থাকবে, আল্লাহটা ঠিক। তাহলে আল্লাহটা ঠিক যদি আমরা তাহলে বুঝিনি কেন? এবারে এর একটা যুক্তি দেওয়া যায়, কি বুঝি না ভালো করে বুঝবেন। আচ্ছা আপনারা বলেন, আমরা হলাম দুনিয়ার বিজ্ঞ আখিরাতের অজ্ঞ, প্রমাণটা নেন। আপনারাই বলেন গোসলের ফরজ কটা? কেউ জানেন না গোসলের ফরজ কটা? তিনটি। কটা বললাম? তিনটি। গোসলের ফরজ তিনটা। এখন হুজুর আমাকে ভাই আমাকে দাওয়াত করেছে, হুজুর আমার বাড়ি তোমাকে খেতে হবে সামনের বছর। ঠিক আছে বাবা খাবো। বাবা তোর বাড়ি খেতে পারি, শর্ত একটা বলে, বলো হুজুর। এবং গোসলের ফরজ কটা বলতে পারলে তোমার বাড়ি খাবো। বলে হুজুরে তো মামুলি ব্যাপার, বলবো না কেন? বলে দুই কটা ফরজ? বলে কেন হুজুর গোসলের ফরজ হলো 17টা। হুজুর বলছে তোর মতো মালের বাড়ি খাবার গোসলের ফরজ 17টা। হুজুর যখন চলে যাচ্ছে চিন্তা করতে সর্বনাশ করেছে, এই হুজুর যদি চলে যায় আমার যা বউ আমার তো ঘরে উঠতে দেবে না। বলে হুজুর দাঁড়ান দাঁড়ান, আল্লাহর গিয়ে মনে ছিল না, সবে মাত্র মনে হয়েছে। বলে বলো কটা? বলে হুজুর গোসলের ফরজ হলো 36টা। হুজুর চলে গেছে, বাড়ি যখন ঢুকেছে বিবি বলছে হুজুর কই? বলছে হুজুর চলে গেছে। বলে কেন চলে গেছে? বলে গোসলের ফরজ জিজ্ঞেস করেছিল। বলে কটা বলেছো? বলে আমি 17টা বলেছি। বউ বলছে আমার বাচ্চা কথা কার, তুমি কি তিনটে বলতে পারো নাই? তখন স্বামী বিবিকে বলছে তোর মতন পাগলি কটা আছে? বলে কেন? বলে 17টা থেকে 36টায় গেলাম, হুজুর দাঁড়ালো না, তিনটে বললে থাকতো নাকি? কি
কি ধরনের মাল রে বাবা? আমরা দুনিয়ার বিজ্ঞ, আখিরাতের অজ্ঞ। 10 কাঠা জমিতে কতটা ধান ফেলতে হবে আমি খুব ভালো জানি। 5 কাঠা পুকুরে কতটা মাছ ফেলতে হবে আমি খুব ভালো জানি। গোসলের ফরজ বাপ জানে, ওযুর ফরজ মা জানে, ওয়াক্ত নামাজ বউ জানে, ও মাল কিছুই জানে না। তাই আল্লাহ বলছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অন্তর দিলাম বুঝে ওরা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, দুইখানা চোখ দিলাম, চোখ দিয়ে দেখে ওরা দেখে না। আমরা বলি দেখি, আল্লাহ বলে দেখো না। তার মানে কি? হাওড়ার ব্রিজ দেখে চতুর্মুখী প্রশংসা করেছি, হায়রে কি দারুণ মিস্ত্রি, কি সুন্দর ব্রিজ তৈরি করেছে। চাঁদ দেখে চাঁদের নামে কবিতা লিখেছি, তাই না? আল্লাহ বলছে এরা সৃষ্টি দেখে কবিতা লিখলো, কিন্তু সৃষ্টির স্রষ্টাকে দেখতে পেল না। চোখ দিয়ে পৃথিবীর সব বই এরা পড়তে পেরেছে, আল্লাহর কোরআন পড়ার নসিব হলো না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, দুইখানা কান দিলাম শুনে ওরা শোনে না। আল্লাহ বলছে শোনে না, আমরা বলি শুনি। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যারা কানে কোরআন শুনতে পায় ওরা মসজিদে জলসায় হাজির হয়, আর যারা কান আছে শোনে না, কান আছে কিন্তু শোনে না, কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, জলসায় কোনোদিন আসবে না। এরা হলো গরু মার্কা, এরা হলো ছাগল মার্কা, এরা দেখতে মানুষ আসলে এরা গরু ছাগল, এরা তোমার কথা বোঝে না। যদি বলেন কোরআনে কোন জায়গাটা আছে বলে দাও, আল্লাহ বলছে শুনে রেখে দাও। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। আল্লাহ বলছে বলে দাও মাসালুল্লাযীনা কাফারু, দৃষ্টান্ত সেই কাফেরের। কোন কাফের? কামাসালিল্লাযী, যেমন একটা রাখাল, ইয়ানঈকু চিৎকার করে করে ডাকে, বিমা লা ইয়াসমাউ, যে বিষয় শুনে না ওর গরু। আল্লাহ গরু কি শুনে? আল্লাহ বলছে ইল্লা দুআআ ওয়া নিদাআ, গরু শুধু শব্দ শুনে, গরু শুধু আওয়াজ শুনে, ও গরু রাখালের কথা বোঝে না। ভেঙে চুরে বলো হাবিবুল্লাহ, নবী বুঝতে পারবো না। 4টে রাখাল মাঠে গরু চড়াতে গেছে, রাখালরা মাঠে গিয়ে তো তাহাজ্জুদের নামাজ পড়ে তো ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ে না, কি করে? গুলি খেলে, কৌ খেলে, তাই তো? ওরা খেলায় পুরো মেতে গেছে। হঠাৎ বলছে যা খেলছিলাম শেষে গরু কোথায়? মাথা উঁচু করে দেখে গরু চলে গেছে এলাকার সেরা মস্তানের বাগানের কাছে। ও চিন্তা করতে, আমি যদি ছুটে যাই ওরা ধরতে, আমি যাওয়ার আগে বাগান ভেঙে ফেলবে। এখন দূরের থেকে ডাকছে, ওরে আমার সাদা গরু, ওরে আমার কালো গরু, বাগান যেন ভাঙবি না, ভাঙলে তোরে ধরে রাখবে, আমায় পর্যন্ত ছাড়বে না। আল্লাহ বলছে তাকাও, রাখাল গরুর ডাকে, রাখাল শব্দ, গরু গরু রাখালের শব্দ শুনতে পায়, আওয়াজ শুনতে পায়, ও রাখালের কথা বোঝে না। তাই তো গরু বাগান ভাঙে, মোটেই দেরি করে না। আচ্ছা, একদল মানুষ এমন আছে হাবিবুল্লাহ, তারা শুধু মাইকের শব্দ শোনে, তারা শুধু মাইকের আওয়াজ শোনে, ওয়াজ বুঝতে পারে না। তাই গরুর মতো বিচরণ করে, এর ভিতরে আসে না। বললাম তো, আল্লাহ বলছে গরু যেমন কথা বোঝে না, এক শ্রেণীর এই মানুষ আছে, তারা তোমার ওয়াজ বোঝে না, তারা কোরআন কি জানে না। আসেন বন্ধু, আমি কি বলছিলাম? মানুষ হতে হবে। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, দুই কান দিলাম শুনে ওরা শোনে না। ওরা কারা জানো? কারা? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু। ওই যে সে রোমাল মাথায় দিয়ে চোখ বন্ধ করে কি দেখেছিল? জন্তু, জানোয়ার। আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু জানোয়ার না, বালহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। ও লাউখালীর মুসলমানেরা, খালদার পাড়ার মুসলমানেরা, কানটা খুলে শোনো।
একটু শুনে নাও। আল্লাহ বলছে ওরা গরুর থেকে আরো খারাপ। আল্লাহ গরুর থেকে আরো খারাপ কারণটা কি? কুত্তার চাইতে খারাপ। তার মানে খারাপ এজন্য আমাদের এলাকাতে কুকুর পোষা হয়। আপনি রাত্রে বাড়ি যাবেন, দেখবেন বাড়ির কাছে যাবেন, বাড়ির কাছে আপনার জুতোর আওয়াজ শুনে কুকুর ঘেউ করে ডেকেছে। আপনি শুধু একবার গলা খাকা দিয়েছেন, দেখবেন কুকুর ছুটে পার কাছে আসে, নাকটা পার কাছে দিয়ে শোকে আর নিজেকে ছোট্ট করে গুটিয়ে আনে, লেজটা বারবার নাড়ে জানা বলে, হুজুর আই এম এক্সট্রিমলি সরি, আমি ভুল করে ফেলেছি, ভিতরে চলে যান। আল্লাহ বলছে তাকাও, কুকুর শত্রু চেনে, চোর চেনে, ভালো করে চিন্তা করো। যদি ওইখানে কুকুরের মালিক না গিয়ে যদি ওইটা কুকুর ওই মালিকের বাড়ির চোর যেত, কুকুরের ছেড়ে দিত, কামড়ে ঠিক করে দিত। আল্লাহ বলে তাকাও, কুত্তা তার মালিক চিনতে পেরেছে, মানুষ তার রব চিনতে পারে না। এই জন্য কুত্তার চাইতে অধম ওরা, কুত্তা চাইতে ভালো না। আল্লাহ তোমাকে চিনতে গেলে কি করতে হবে? আমাকে চিনতে গেলে তার নমুনাটা প্রথম বলে দিই, আমাকে চিনতে গেলে এলাকাতে শিক্ষার প্রতিষ্ঠান তোমাদের বাড়াতে হবে। শুধু ঢাকবার কাজে আর দর্জির কাজে লাগাইও না। এখন তুমি তাদের হাতের ইনকাম খাবে, আর বুড়ো বয়সে তাদের হাতের মার খেতে খেতে কবরে যাবে, তোমার কেউ ঠেকাতে পারবে না। ছোটবেলায় যখন তার বিদ্যা থেকে সরিয়ে নিয়ে তাকে তুমি শুধু দুনিয়াখোর তৈরি করবে, এখন তুমি তাদের হাতের ইনকাম খেয়ে তুমি কি বেশ কিছুদিন কাটালে। ও যখন বড় হবে, বিয়ে শাদী করার পর ওর হাতের মার খেতে খেতে তোমাকে কবরে যেতে হবে, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তাহলে কি করতে হবে প্রাণের বন্ধু? ইসলামের প্রথম কথা হচ্ছে ইকরা। নবীর কাছে প্রথম ওহী এসেছিল, ওহীতে কি বলা ছিল? ইকরা, আয় নবী তুমি পড়ো। নবী বলেছিল কুনতু মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী কি তিনবার চেপে ধরা হলো, ফাখাজানি, নবীকে ধরা হলো, ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা। রাসূল বলছে এত জোরে চেপে ধরেছে আমার জানটা যেন যায়। তিনবার চেপে ধরার পর আমাকে ছেড়ে দেওয়া হলো, আর বলা হলো বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আপনার রবের নাম जिसने तुमको बनाया, পড়ো তোমার রবের নাম যে তোমাকে তৈরি করেছে তার নাম পড়ো। পড়ার কথা বারবার বলা হয়েছে। আমার খালদার পাড়ার মুসলমান, লাউখালের মুসলমান, পড়া জীবনে নাই, পড়া নাই, শোনা নাই, যার জন্য মানুষ উদ্ভ্রান্ত উৎক্ষিপ্ত পতঙ্গের মতো দুনিয়ায় ছুটে বেড়াচ্ছে, দাঙ্গা হাঙ্গামা করে বেড়াচ্ছে। একমাত্র একটা কারণ, তাদের জীবনে লেখাপড়া নাই। জীবনে লেখাপড়া নাই। পড়ালেখা করো। ছেলের হাতের ইনকাম না খেয়ে এখন তোমার মেহনত দিয়ে ওই ছেলেকে একটু পড়ালেখা শেখাও। এখন তুমি ইনকাম করে পড়ালেখা শেখাচ্ছ, ও মানুষের মতো মানুষ হবে। পরবর্তীতে তোমাকে কি করবে? ও শিক্ষা অর্জন করে বুঝবে বাপের কি হক, মায়ের কি হক, ওস্তাদের কি হক। ও যখন 100% বুঝতে পারবে, ও তখন তোমাকে বলতে হবে না ভাত দেওয়ার কথা, ও তখন নিজের থেকে এসে তোমার পায়ে সালাম করবে আর তোমার খাদ্য মুখে তুলে দেবে। আগে আমাদেরকে জলসা গেলে বলা হতো হুজুর একটু দোয়া করেন, কেন? বলে ছেলেরা ভাত দেয় না, যেন আমাদের একটু ভাত দেয়, দোয়া করেন। এখন গেলে কি বলে জানেন? হুজুর একটু জলসা করেন। কি বলছে? ভাত দিতে হবে না। তবে কি? তাহলে হুজুর এখন একটু ভালো করে জলসা করেন, যেন ওরা আমাদের কার না পেটে, মার খেয়ে খেয়ে মরে গেলাম হুজুর, ভাত দিতে হবে না, ছেলেরা যেন না মারে, এই ব্যবস্থা করে দাও। এর জন্য তুমি দায়ী, ছেলের জন্য তুমি দায়ী, কারণ তুমি ওকেই তৈরি করেছো জানোয়ার। আল ইলমু ফিস সিগারি কান নাকশ ফিল হাজারি, ছোটবেলার ইলম পাথরে খোদাই করা। আপনি যদি পাকা ঘর তৈরি করতে গিয়ে প্রথম প্লাস্টারের সময় যদি সাল তারিখ লিখে দেন না, তো ঝড় ঝাপটায় ওই সাল তারিখ তোলার ক্ষমতা নাই। প্লাস্টার যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি রং দিয়ে সাল তারিখ লিখবেন, 2-3 ঝাপটায় মাল ক্লিয়ার হয়ে যাবে। ছোটবেলায় ওদের অন্তরে ইলম ঢেলে দেন, ও ইনশাআল্লাহ বড় হলে মূলর ঢেকুর উঠবেই, মিস্টেক নাই। তা কোথায় দেবেন? আফসোস হয়, আমি ইদানিং করে উত্তর দিনাজপুর গিয়েছিলাম প্লেনে সফর করে।
এই আজ থেকে 7 দিন আগে। এর আগে মুম্বাইতে, হায়দ্রাবাদ, ত্রিপুরা, আসাম সফর করেছি, গিয়ে দেখেছি আল্লাহু আকবার কবীরা, আল্লাহ মানে 2-3 মাইল 4 মাইল পর পর একটা করে সুন্দর মিশন তৈরি করা, যে মিশনে মা সকালবেলা সমস্ত কাজ ফেলে রেখে বাচ্চাকে নিয়ে আসছে, বাপ অফিসে বা কাজ করতে গেল, মা বাচ্চাকে নিয়ে মিশনে তুলে দিয়ে যাচ্ছে, আবার টাইম মতো মা এসে তাকে নিয়ে যাচ্ছে। মা কাজের পরোয়া করে না, মা জানে কি মানুষ তৈরি করতে হবে। কি গো ভাইজান, আমার প্রাণের বান্দা আল্লাহ ভাই, এজন্য পড়তে হবে, পড়া শেখাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বারবার বলেছেন, ও উম্মতরা তোমরা কোরআনকে শুদ্ধ করে শেখো, কোরআনের মানেটাও শেখো। এটা শিখলে তোমার কাছে ওয়াজ করতে হবে না, তোমার কাছে জলসা করতে হবে না। বিনা জলসায় বিনা ওয়াজে যেহেতু শিখে ফেলেছে, মায়ের খিদমত বাপের খিদমত কি করে করতে হবে, ফাসাদ থেকে কি করে বাঁচতে হবে, নিজের থেকে তৈরি করে নেবে, ওয়াজ করতে হবে না। হাজার হাজার আলেম হাজার বছর জলসা দিয়ে যা না করা যাবে, ওইখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে নিজের পয়সা দিয়ে, মাথার গাম পায়ে ফেলা পয়সা দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে বাচ্চাকে এখানে যদি 2 বছর পড়ানো যায়, 40 বছর তাবলীগ জামাতে গেলে, 40 বছর জলসায় গেলে, 40টা পীরের বায়াত হলে জানা হওয়া যায়, 2 বছর এইখানে প্রতিষ্ঠানের ছেলেদেরকে পাঠালে তার থেকে বেশি করা যায়। বরং সুবহানাল্লাহ, বরুসরি আল্লাহুম্মা, এটা জোরে পড়ো। মাইকটা হবে বলা করার নমস্কার গো। এর শব্দটায় বাইরে কিন্তু দুর্দান্ত ফুটছে, কিন্তু এখানে যে পরিস্থিতি কি আছে, বসতে বসতে ভিতরে সব ভিজে গেছে, বুঝছেন? শব্দটাকে টেনে খেয়ে নিচ্ছে, আধা ঘন্টার মধ্যে গলা বসে নিচ্ছে। তার মধ্যে তো পার নাই, যদি প্রত্যেক মিনিট এরকম পড়ে তো মাশাআল্লাহ খবর আছে, বুঝছেন? আমার প্রাণের ভাই, যেন আমি আপনাদের হাত জোর করে, কবি বলছে কি, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, जिंदगानी इबारत है तेरे जीने से। ওরে আমার আত্মা, তুই যেন জানতে মরিস না, তুই বেঁচে থাক আমি বেঁচে থাকা, তুই মরে যাবা আমি মরে যাবা, জানতে মরিছে কারা, অন্তর থাকতে কোরআন হাদিস বোঝে না তো যারা, জানতে মরেছে কারা, আল্লাহ রাসূলের সুন্নতকে ছেড়ে নিজস্ব জিন্দেগিতে চলছে যারা, জানতে মরেছে কারা, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াদারিতে মত্ত যারা। কি গো ভাইজান, সন্ধ্যা একটা জওয়ানি অক্ত, এই টাইমে এখানে বসে থাকা সোজা। হ্যাঁ, একটা বুড়ো লোক বলছে, ছেলে তুই তাহাজ্জুদ পড়ি না? বলে না। বলে আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করি না। তো বলছে, বুড়ো তুমি কেন কাজা করবে, তোমার রাত্রি ঘুমই তো হয় না, তা তুমি বসে না থাকি তাহাজ্জুদ পড়তেছো? মদ্দানি দেখাবে তো তখন। হ্যাঁ, যদি কোনো মাস্টার বলে আমি ঘুষ খাই না, এতে কোনো মদ্দানি নেই। যদি কোনো থানার অফিসার বলে আমি ঘুষ খাই না, তাহলে বলতে হবে বাপের বেটা, কারণ থানায় লোক ঘুষ দিতে যায়, মাস্টারের কাছে ঘুষ দিতে যায় না। যুবক বয়সে ধৈর্য ধরে শ্রবণ করে আল্লাহওয়ালা হওয়াটাই মদ্দামি, বুড়ো বয়সে ঘুম হয় না তাহাজ্জুদ পড়ছে, ওর মধ্যে কোনো মদ্দামি নেই, বুঝছেন? এর মধ্যে কোনো মদ্দামি নেই। আমার প্রাণের বান্দা আল্লাহ ভাই, এইজন্য আপনাদের কাছে আমি চেয়েছিলাম, আমার ইচ্ছা ছিল জাজ করে সূরা বুরুজ খুলে খুলে বয়ান করে অন্তত মানুষের দিলের মধ্যে ঢেলে দেবো, কিন্তু দুঃখের পরিহাস, টাইমটা এখন তো রাত তো খুব বড়, সব থেকে বেটার ছিল টাইমটা 9টা to 11টা, কিন্তু হয়ে গেছে তারপরে, যেহেতু হালকা আমটি ঠান্ডা, আর মানুষ তো এখন বাহানা তালাশকারী। জি, পৃথিবীতে ইসলাম যখন আসে, তোমরা যে পরিবেশটা তৈরি করেছো না, পৃথিবীতে ইসলাম যখন আসে, তখন ইসলামের নবী যখন আসে, ইসলামের কোনো নাম নিশানা ছিল না। রাসূল জ্বাললেন বাতি জ্বলতে 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 সাহাবীদের কুরবানির ফলে বড় হয়ে গেল বিরাট
আসহাবে সুফা, আসহাব মানে ওয়ালা, সুফা মানে চাতওয়াল, আঙ্গিনা। ওই আঙ্গিনায় 80 জন সাহাবা অটোমেটিক থাকতো। ওই 80 জনের মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্ট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি থাকতেন। আমার প্রাণের বন্ধু, আসহাবে সুফায় তো আস্তে আস্তে বাড়লো, আবার আস্তে আস্তে কমে যাবে। যেমন সালা থেকে সাপ বার হয়, ওই সাপ চোরা করে আবার নিজের চালার মধ্যে ঢুকে যায়। ইসলাম মক্কা মদিনা থেকে পৃথিবীতে প্রস্ফুটিত হয়েছে, বিশ্বের বুকে ফেলে গেছে, বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছে ইসলাম। আবার আমরা মুসলমান আমাদের চরিত্রের দ্বারা, আমাদের হাতের দ্বারা, কর্মের দ্বারা ইসলামকে লাঠি দিয়ে তাড়িয়ে আবার ইসলামকে গুটিয়ে মক্কা মদিনাতে পাঠিয়ে দেওয়া হবে। আর আমাদের কাছে শুধু রেশমি রেওয়াজটা থাকবে, বাস্তবে কিছুই থাকবে না। হযরত আলী বলছেন, ইউশিকু আয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। হযরত আলী বলতেন, আমার সন্দেহ হচ্ছে এমন একটা জামানা আসবে যেই জামানাতে লা ইয়াবকা কিছুই বাকি থাকবে না, মিনাল ইসলাম ইসলামের কিছু বাকি থাকবে না, ইল্লা ইসমুহু ইসলামের শুধু নাম নিশানাটা থাকবে আর কাজ কিছুই থাকবে না, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে কোরআন শরীফের কিছুই থাকবে না, শুধু তার রেশমি রেওয়াজটা থাকবে। রেশমি রেওয়াজ মানে সাথে সাথে পড়বে, সহিরাতে পড়বে, আর মরে গেলে পড়বে, আর কোনো কাজে লাগাবে না। মসজিদগুলো হবে মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো হবে পাতকুয়া চাকচিক্য, আসলে তার ভিতরে সেই খোরাকি খুঁজে পাওয়া যাবে না। আমার শোনাচ্ছেন আল্লাহ ভাই, আজ মাহফিল কোরআন অতি নন্দিত, কিন্তু মুসলমানের কাছে আজ কোরআন হয়ে গেছে নিন্দিত। শ্রেষ্ঠ কিতাব, নন্দিত কিতাব, মানুষ বলছে নিন্দিত হয়ে গেছে, যার জন্য জলসার গুরুত্ব মাহাত্ম্য, জলসার গুরুত্ব মাহাত্ম্য ওদের অন্তর থেকে উঠে গেছে। ওরা বুঝেছে জলসা মানে ওইটা, শুধু বাজারে ঘোরো আর শালিদেরকে নাও, শালা ভাজদেরকে নাও, আর গোস্ত কেন, আর জন্মের খাওয়া খাও, জিলিপি কিনে বাড়ি চলে যাও, এর নাম জলসা। এরা বুঝে ফেলেছে এটাই জলসা। আচ্ছা আপনারা বলেন, আমরা নামাজে পড়ি, মসজিদে যাই, আমাদের জন্মের ছেলে যদি মনে করে যে বাজারে ঘোরা জলসা, ওদের জন্মে যে মালগুলো আসবে ওরা কি করবে বলে মনে হয়? ওরা তো এসে ভিডিও চালাবে। নামাজি লোকের জন্মের ছেলে যদি জিলিপি কেনা, গোস্ত খাওয়া, শালি নিয়ে ঘোরা জলসা মনে করে, তো ওদের জন্মে যারা আসবে তারা তো ভিডিও চালানো জলসা মনে করবে। আমার প্রাণের বন্ধু, তাই আজকে দেখেন ইতিপূর্বে জলসা হতো, কোরআনের কথা বললে মানুষ হাজার হাজার ভরে যেত। কি সুন্দর ব্যবস্থা মাওলানা মুত্তালিব সাহেব এবং গ্রামের লোকেরা করেছেন। এই গ্রামের লোকগুলো খুব সুন্দর, আল্লাহ শুকর। আমি আছি তো মাঝে মধ্যে, বাস্তবিক বলছি। এবং মানুষ সাহেব আমার কাছে রিপোর্টে দেন, জাহিউল্লাহ আমি যে জায়গায় ইমামতি করি, আল্লাহ শুকর, ওখানে মানুষগুলো সাধারণ হতে পারে, কিন্তু দেখেছি যখন যেটা ওয়াদা করে, যখন যেটা বলে, ওরা যে কোনো প্রকারে সেটাকে পালন করতে কোনো দ্বিধা করে না, যত কষ্ট হোক ওরা সেটা পালন করে। আমি বাস্তবতা দেখি যে খালদার পাড়া নতুন মসজিদ, একটা ফাঁকা জায়গায় স্বল্প কিছু মুসলমান, কিন্তু আল্লাহ শুকর মসজিদ করেছে আলিশান, এবং নতুন করে যে নিয়ে তারা করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এতে তুমি তোমার গায়েবী খাজানা দ্বারা এদের চাহাতকে তুমি পূরণ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। এইখানে একটা চিন্তা নিয়েছে কি, এইখানে একটা মিশনারি তৈরি করা হবে। বাল্য জীবনে ছেলেদেরকে 3 বছর বয়স থেকে বাইরে যখন পাঠানো হয় নার্সারি থেকে, তখন 2-3 হাজার টাকা ভর্তি ফি নেওয়া হয়, এবং পার মান্থ 1000 টাকা দিতে হয়। তারপরও ছেলে পিলে খুব ভালো দেখা যায় না, খুব কম হয়। কিন্তু মাওলানা মুত্তালিব সাহেব চিন্তা করলেন যে এই আশপাশে এরকম ধরনের জিনিস নাই, তাই তিনি এখানে উদ্যোগ নিয়েছেন খুব সাহসের সঙ্গে, আল্লাহর উপরে ভরসা করে নেমেছেন। এই গ্রামের লোক মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব ভরসা করেছেন যে ইনশাআল্লাহ এইখানে তো সব মুসলিম বেল্ট, আমি এদের কাছে যদি বলি এরা আমাকে ফেরাবে না, এমন একটা প্রতিষ্ঠান তৈরি হবে যে আমার ছোট্ট ছেলেকে এইখানে ভর্তি করে দিয়ে যাব, সে আমার দেশের ছেলের কাছে মানুষের মতো মানুষ তৈরি হয়ে সে আমার ঘরে ফিরে যাবে। এজন্য তিনি সেই দিকে অগ্রসর হয়েছেন। আমরা সবাই সাড়া দেবো ইনশাআল্লাহ, সবাই হাতে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রাণের ভাই, আমাদের কোন প্রতিষ্ঠানে সরকারি কোনো সাহায্য নাই, আছে নাই। পৃথিবীর তৈরি করা মানুষের প্রসূত কথা দ্বারা ইতিহাস লেখা, সেই ইতিহাসের জন্য পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে 10 তলা 15 তলা বিল্ডিং খাড়া করা হলো, চকচক করে এসিডিসি।
মাস্টার 1 লাখ 1.5 লাখ টাকা বেতন, আলিশান তাদের ব্যাপার। আর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআন পড়ার জন্য সরকারি সাহায্য নাই, বরং সরকার আমাদের বিরুদ্ধে। এবং আল্লাহ বলছে না, আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সবার দরকার নাই, কিছু মানুষ এমন আমি আল্লাহ রেখেছি যাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে তারা গড়বে আমার দিনকে। ওরা চাইবে, সরকার চাইবে মিটিয়ে দিতে, এরা বলবে না। আল্লাহ বলছে নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে আমার নবী, কাফের ইমানদের মুখে ফু দিয়ে আমার ইসলামকে নির্যাতিত করতে চায়, মিটিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ইচ্ছা হলো আমার ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা পছন্দ করে না, কাফেরদের অন্তরে যত জ্বালা করুক না কেন আমার দিন মিটাতে পারবে না। সরকার চাইবে বিরোধিতা করতে, কিন্তু আমার কিছু খেটে খাওয়া মানুষ আমি আল্লাহ মনে রেখেছি, যাদের পকেটের পয়সা, যাদের শ্রম দিয়ে এইখানে প্রতিষ্ঠান গড়ে আল্লাহর কোরআনকে কিয়ামতের সকাল পর্যন্ত বাকি রেখে দেবে, পৃথিবীর কেউ মিটাতে পারবে না, বরং সুবহানাল্লাহ। এটা তুমি করবে, কিন্তু এর সঙ্গে তোমার একটা এক্সট্রা অফার দেয়া হবে। কি? তুমি যখন মায়ের জন্য দান করো তখন কি হয় ভালো করে শুনবেন। আমার বিয়ে হবে, আমার চাচতে বোন মুদি পাতা বাড়তেছে, আমার হাত লাল করবে বলে। এখন আপনারা সত্যিকারে বলেন, আমার হাত লাল করবে বলে মুদি পাতা বাড়তেছে, তা আমার হাত লাল হওয়ার আগে কার হাত লাল হবে? যে বাড়তেছে ওর হাত লাল হবে, তাই না? আমার প্রাণের বন্ধু, এখানে যারা দেবেন, এখানে যারা সহানুভূতি করবেন, মনে করবেন না শুধু এইখানেই শেষ হয়ে গেছে। না, আল্লাহ বলছে শোনো, তোমরা আমার যাই করো পৃথিবীতে, তোমার উদ্দেশ্য থাকে একটাই টার্গেট, আল্লাহ তোমার জান্নাত। আমাদের টার্গেট কোন দিকে ভাই? জান্নাত ছাড়া কোনো টার্গেট আছে কি? যা করি ভালো মনে করে করি, আল্লাহ এটা এর বিনিময়ে আল্লাহ তুমি জান্নাত দিও। মানুষ ঘুরতে ফিরতে করতে বলে জান্নাত আমাদের টার্গেট। আল্লাহ বলছে বান্দা জান্নাত পেতে চাও? হ্যাঁ আল্লাহ, আমরা তোমার জান্নাত চাই। আল্লাহ বলছে দুটো জিনিস তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাত দেবো। ও আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এই যে সামনে লোক, এই যে কোথায় গিয়েছো বাবা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। জানি রাত 11 বাজে ঠান্ডার সময় ঘুম আসবে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওয়াদা করছে, শোনো কিসে? ও বান্দা, কোরআনে ওয়াদা করছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আশতারা, আমি কিনে নিয়েছি। আল্লাহ কি কিনেছো? কাদের কাছ থেকে কিনেছো? আল্লাহ বলে দাও মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনেছি। আল্লাহ মুসলমান বলেনি, আল্লাহ সলিমুদ্দি কলিমুদ্দি বলেনি, আল্লাহ বলছে মুসলমানদের কাছ থেকে কিনেছি। আল্লাহ তুমি কি কিনেছো? আল্লাহ বলছে আনফুসাহুম, আমার মুমিনদের জান, আমওয়ালাহুম, আমার মুমিনদের মাল। আল্লাহ জানার মাল তুমি নিয়েছো, আর তার বিনিময়ে তুমি কি দিয়েছো? আল্লাহ বলে দাও বিআন্না লাহুমুল জান্নাত, ওরা যে জান্নাতের অপেক্ষায় বসে আছে, আমি আল্লাহ কথা দিলাম জান আর মাল আমার রাস্তায় দিতে পারলে আমি আল্লাহর বিনিময়ে জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জান আর দিতে হবে না, জান তো সাহাবীরা দিয়ে গেছে, যার জন্য ইসলাম ছুটে 7 সমুদ্র পার হয়ে আজ খালধার পর্যন্ত নয়, পৃথিবীর শেষ প্রান্তরে পৌঁছে গেছে। এখন শুধু একটুকুনি ত্যাগ স্বীকার, কি একটুকুনি তুমি শুধু তোমার মালটা একটু হাত বাড়িয়ে দেবে। তোরা জানার মাল দিয়ে যা হয়েছে, তোমরা শুধু মালটা একটু হাত বাড়িয়ে দেবে, তো আল্লাহ তোমার জান্নাতকে রেডি রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তো বিধানটা নারায়ে তাকবীর, প্রাণ ভরে নারায়ে তাকবীর। একাধজনা বুঝতে পেরেছে যে হাবিবুল্লাহকে তুলেছে মানে ভাব অন্যদিকে। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। শুনে রেখে দেন, চালাক হওয়া ভালো কিন্তু চালাকি করা ভালো না। আমার প্রাণের বন্ধু, সাহাবীদের জান্নাত রেস্টেরি হয়ে গিয়েছিল, তারপরও সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূল ডেকেছেন দাও মাল আর দাও জান, তো একই সঙ্গে মাল আর জান দুটোই বলছে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক সাদাইক, উপস্থিত। এ আমার মাল আর জান কোথায় দিতে হবে?
আমার প্যান্টের বন্ধু আল্লাহ ভাই, এই জন্য এই প্রতিষ্ঠান খাড়া করেছে। আমি সময় বাড়াতে চাই না, কারণ হয়ে গেছে 11:21, মানে 11:30, 12টা বন্ধ থাকবে ইনশাআল্লাহ। এই তো পরিস্থিতি আমি বুঝতে পারছি। জি, এই অল্পের মধ্যে গত মাত্র কয়েকদিন আগে আমি ভাবতেও পারি, বিশ্বাস করুন, আমাকে কমিটি বলেছে হুজুর আপনি বলেন 5টা করে 1000 টাকা। তো আমি উঠে বললাম ভাই আমার একটু আশা বড়। বলছি কিরকম? বলছি পানি দিলে মাটি গলে, আগুন দিলে খড় জ্বলে, আর কোরআন দিলে অন্তর গলে। যদি পানিতে মাটি না গলে, ও মাটিতে কোনো চারা গাছ হবে? জীবনে হবে না। পানিতে গলতে হবে তো? না, হবে না। আগুনে যদি খড় না পড়ে তো খড় নয়। আর যে অন্তর কোরআন দিয়ে গলে না, ও অন্তর নয়। এই জন্য আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাইরা, আমি একটা জিনিস বলতে চাই। আমি ওই দিন শুধু বললাম ভাই 10টা 1000 বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম একটা বয়স্ক লোক উঠেই দেখি 12,000 টাকা নগদ এনে বলছে হুজুর এই নিন আমার 12,000 টাকা গুনে নেন। অবাক, আরে বাবা এরা কি? এরা তো সাহাবীদের সুন্নাত পালন করা লোক। এলেম থাকলে এটা হয়। কেন জানেন? আল্লাহ নবী যখন সাদ সালানিকে বিয়ে দেওয়ার কথা বলেছিল, তখন বলেছিল হুজুর, আল্লাহ রাসূল বলছে যাও তোমার বিবির মোহরানা দিতে হবে। তো বলে হুজুর আমার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কাপড় নাই, কিচ্ছু নাই, শুধু এটা পরনে কাপড়, আমি কি নেবো? বলে উসমান বিন আফফানের কাছে চলে যাও। বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাসূল বলছে 200 টাকা নিয়ে এসো। গিয়ে বলছে আল্লাহর নবী 200 টাকা দিতে বলেছে। 200। উনি কি করলেন? ফাআতাহু ওয়া যাদাহু। 200 টাকা দিলেন আর একটু বেশি করে দিলেন, এটা সাহাবীদের সুন্নাত। আলীর কাছে গেল, আলী 200 টাকা দিল আর একটু বেশি করে দিল। ওসমান খানের কাছে গেল, 200 টাকা দিল, একটু বেশি করে দিল। একটা নবীর সুন্নাত হলো আর একটা সাহাবীদের সুন্নাত পালন করলো। প্রাণের বন্ধু বলতে বলতে দেখি তারপর না 12,000 থেকে 15,000, তারপরে দেখলাম আল্লাহর কি শান, আমার নামে নাম হাবিবুল্লাহ, 60,000 টাকা, 60,000 টাকা। আমি 500 টাকার নোট টাল হওয়া দেখে অবাক হয়ে গেছি। আল্লাহ এরা মানুষ না বুঝি ফেরেশতা। ক্যানিং পার হলে ওরা কিন্তু তবলিগ করে, খুব তবলিগ ভক্ত, কিন্তু ক্যানিং এর পারে তবলিগ গুলো কেমন আমি বলতে পারবো না। ক্যানিং এর ওপার থেকে এমন কোন মাদ্রাসা নাই। আমার মানুষ আমার সঙ্গে গিয়েছিলেন, হাজার হাজার পাবলিক, লেডিস টু জেন্টস, এ তো দেখলে ওরা হাসবে যে হাজার হাজার। শুধু দানের কথা মুখ থেকে উচ্চারণ, মনে হচ্ছে যেন আমি ওদেরকে জমি জায়গা দেবো, এমন ভাবে টাকা নিয়ে ছুটে আসছে। দেখলে অবাক হতে যেন ফেরেশতা। তো ভাই আমার, এই প্রতিষ্ঠানের ভিত স্থাপন করা হবে, আপনি চলে যাবেন। ইজামাতাল ইনসান, মানুষ মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, 3টি আমল তার বাকি থাকবে, সাদকায়ে জারিয়া। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই রাজ করে বলে যাই, অল্প মাত্র কিছু মানুষ আল গিনা গিনাল কলব, যার অন্তর্ধনী সেই হচ্ছে বড় ধনী, অন্তরকে ধনী বানান। একটা ভাই আমি বলতে চাই, মওলানা সাহেব আমাকে বলেছেন হাবিবুল্লাহ আমি একেবারে তাদের কাছ থেকে নেব না, দেশের লোক টুক 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 করে তারা দেবে, আর আমি প্রতিষ্ঠানটাকে টুক টুক করে খাড়া করে তুলবো। এজন্য একটা আল্লাহর বন্ধু কি আজ করে বলতে পারবেন ইনশাআল্লাহ সামনে গরমের চাষ, সামনে ক্ষেত, আমরা চাষ করব, আল্লাহর রাস্তায় আগাম কিছু নামটা লিখে দিয়ে যাই। আল্লাহ দিলে হাবিবুল্লাহ ভাই আমি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর জান্নাত দিতে চাই, 5,000 টাকা আমি দেবো। এখানে একটা বন্ধু হাত তুলতে পারবেন, নামটা লেখাতে পারবেন?